আজকে আমরা শেয়ার করব বাচ্চাদের জন্য সুস্বাদু এবং সহজ আলুর ফ্রেঞ্চ ফ্রাই। এই রেসিপিটি শুধু মজাদারই নয় বরং স্বাস্থ্যকরও যদি সঠিকভাবে বানানো হয়। এই ধরনের খাবারগুলো কিন্তু বাচ্চাদের বেবি লিড উইনে কিন্তু আরও সহজ করে তোলে, যেটাকে আমরা সহজ করে বলে থাকি যে বাচ্চারা যেন নিজের হাতে খেতে পারে এমন ধরনের খাবার। প্রথমে আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে এরপরে লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নেই। খেয়াল রাখবেন সবগুলো টুকরো যেন সমান হয়, তাহলে ভালোভাবে ভাজা যাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো। তার আগে আপনাদেরকে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি বোঝানোর সাথে। তো দেখতেই পাচ্ছেন যে আমার ফ্রেঞ্চ ফ্রাই আলুগুলো যে কি পরিমাণ মতো কিন্তু লম্বা এবং চ্যাপ্টাভাবে কেটে নিয়েছে। কেটে রাখা আলুগুলো কিন্তু এখন আমি নর্মাল পানি দিয়ে কিন্তু ধুয়ে নেব। আলুতে থাকা যে কষ, তো এভাবে কিন্তু ধুয়ে নিলে সেই কষটা দূর হয়ে যাবে। এরপরে আমি একটা প্যান নিয়েছি, তো সেখানে আমি 2 কাপ পরিমাণ মতো পানি নিয়েছি। তো পানিটা যখন একটু বলক নিয়ে আসবে ঠিক তখনই কেটে রাখা আলুগুলো আমি ছড়িয়ে দেব। এবার 5 মিনিটের জন্য আলুগুলো গরম পানিতে হালকা সেদ্ধ করে নিন, যেন বাচ্চার জন্য নরম হয় আলুগুলো খেতে। আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আসলে কেমন হয়েছে। আলুগুলো হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে আলুগুলো কিন্তু স্টিম করেও নিতে পারেন। পরে ফ্রেঞ্চ ফ্রাই আলুগুলোকে কিন্তু আমি একটি শুকনো থালায় রেখে দিয়েছি। এবারে আমি একটি কিচেন টিস্যু পেপার দিয়ে ভালো মতো করে এক্সট্রা যে পানিগুলো আছে তো সেগুলো এই টিস্যু পেপারে কিন্তু শুষে নেবে। যদি আপনার বাসায় যদি কিচেন টিস্যু পেপারটা না থাকে তো চাইলে আপনি নরম ভালো পরিষ্কার একটা সুতি কাপড়ও কিন্তু ইউজ করতে পারেন। আলুগুলো এভাবে ঝরঝরা হয়ে গেলে কিচেন টিস্যু পেপারগুলো আমি তুলে ফেলবো। যেহেতু আজকের ফ্রেঞ্চ ফ্রাইগুলো বাচ্চাদের, তো সেক্ষেত্রে আমি এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করব না, একদম বাসায় থাকা আটা এবং সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব। আপনারা চাইলে সামান্য পরিমাণ মতো লবণও দিতে পারেন যদি ডাক্তারের অনুমতি দেয়। এভাবে ময়দা মেখে দিলে আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু একটু ক্রিস্পি হয়ে থাকে, আর যেটা বাচ্চারা খুব মজা করে খেয়ে নেয়। প্রথমে আমি একটি ননস্টিক ফ্রাই প্যানটা কিন্তু গরম করে নিয়েছি, দেন এর ভিতরে কিন্তু সামান্য পরিমাণ মতো ঘি দিয়েছি। যেহেতু এটা 8 মাস বয়সী থেকে 2 বছর বয়সী বাচ্চারা খাবে, তো সেই জন্য আমি রান্নার রেগুলার তেলটা দিই নেই। আমার এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু অনেক ধরনের বাচ্চাদের খাবার রেসিপির লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা চাইলে সেগুলো কিন্তু ভিজিট করে দেখতে পারেন। এরপর আমি চুলার আঁচটা মিডিয়াম করে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 7 মিনিট। ফ্রাই প্যানের যে ঢাকনার যে ছিদ্রটা থাকে তো সেটাকে বন্ধ করে রেখে দেবেন যে কোনো একটা টিস্যু পেপার দিয়ে। তো ব্যাস হয়ে গেল খুব সুন্দর ক্রিস্পি বাচ্চাদের জন্য বিকালের স্ন্যাক হিসেবে কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু দিতে পারেন। আপনারা চাইলে এই ধরনের ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে কিন্তু বাচ্চাদের টমেটো সস কিন্তু বানিয়ে খাওয়াতে পারেন। তো সেই রেসিপিটা যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফিজ।